অভিনয় করি ওইটুকুনি আমার দায়িত্ব। আমি আমার বাড়িতে খুব ভালো থাকি, তাই সেজে উঠছে না গুজে উঠছে আমি জানি না। আমরা যারা অভিনয় করতে ভালোবাসি, নতুন নতুন চরিত্র করতে ভালোবাসি, অনেক রকম রূপে মানুষদের কাছে ধরা দিতে ভালোবাসি, তাদের জন্য নতুন প্রোডাকশন হাউস সবসময় একটা আশীর্বাদ। সেইখান থেকে আমার খুব ভালো লাগছে এবং বেস্ট উইশেস টু লুকাস প্রোডাকশনস। তারা যেন তাদের দীর্ঘ পথ সুদৃঢ় করতে পারে, অনেকদিন চলতে পারে, এটাই আশা করবো। তাতে আমাদেরও ভালো, প্রডিউসারেরও ভালো, দর্শকেরও ভালো। কী করে দেখা যাবে, আমি তো একটা পুরনো মানুষ, নতুন চরিত্রে দেখা যেতে পারে, কিন্তু সেটা এখনো ডিসাইডেড নয়। হ্যাঁ, তবে হয়তো এখন যে ছবিটা হচ্ছে সেখানে আমার মতন ক্যারেক্টার আছে কিনা আমি জানি না, কিন্তু অদূর ভবিষ্যতে তো আমি কাজ করবোই। হাউস একদম নতুন, ওদের মানে একদম প্রথম দিন থেকে আমাদের ডিরেক্টর সোমনাথ ভট্টাচার্য আছেন এবং সেই সঙ্গে সোমনাথের সূত্র ধরে আমারও এখানে আসা। তো অনেক কাজের পরিকল্পনা আছে, ছবির পরিকল্পনা আছে। আমাদের সঙ্গে সাধনদা আছেন, সাধন তালুকদার। তো আশা করি এর ভীষণ ভালো একটা এক্সাইটিং ব্যাপার হবে। আর এখানকার যারা কর্ণধার চারজন, ওনারা সবাই একদম ইয়াং ব্লাড, তো একদম মডার্ন, একদম আধুনিক ভাবে সুন্দর সুন্দর কাজ হবে। গুড উইশেস টু লুকাস প্রোডাকশন হাউস। ভালো করে কাজ হোক, সুস্থ পরিবেশে কাজ হোক, অনেক এগিয়ে যাক। হ্যাঁ, টলিউড আবার নতুন করে সেজে উঠছে, এটা একদম সত্যি কথা। সেই পুরনো বস্তা পচা ব্যাপারগুলো এবং পুরনো যে ব্যান্ড কালচার, পুরনো যে নানা রকম বদমাইশি, এক কথায় পাতি বাংলা কথায় বলতে গেলে সেগুলো চলে যাবে, সেগুলো আর থাকবে না। তো নতুন নতুন ইন্ডাস্ট্রি নতুন ভাবে সাজবে। এবং হ্যাঁ, আমরা যারা অনেকদিন হয়তো কাজ কম পেয়েছি, কম করেছি, তাদের অনেক মানে আরো যারা আর্টিস্টরা, শিল্পীরা আছেন যারা কাজের অভাবে অনেকটা হারিয়ে গিয়েছিলেন, সবাই সামনে আসবে। তো সবার জন্য 3 cheers. Happy birthday Lucas, happy birthday Lucas, happy birthday to you. এবার আমাদের সোমনাথ ভট্টাচার্য আজকে আমাদের লুকাস প্রোডাকশন হাউসে ওপেনিং হবে। আমাদের ছবি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আগস্ট মাস থেকে ছবিটা শুরু করার প্ল্যান রয়েছে। আর এখানে এখন আমাদের গল্পটা সিলেক্ট হয়েছে, বাকি কাস্টিং এখনো ফুল সিলেক্ট হয়নি। তার মধ্যে আমাদের গান হয়ে গেছে। আজকে আমাদের গানের সমস্ত সঙ্গীত শিল্পীরা এখানে উপস্থিত আছে। যেহেতু আমাদের টাইটেল রেজিস্ট্রেশন হয়নি বলে আজকে এই টাইটেলটা অ্যানাউন্স করছি না। আপনাদের সবার শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই, যাতে আমরা লুকাস প্রোডাকশনে পরপর প্রজেক্ট করে দিতে পারি। সবাইকে আমি ধন্যবাদ। এখানেও এই জায়গাতেও আমরা বেশ কিছু নতুন আসার প্ল্যান করেছি, নতুন পুরোনো মিলেই ব্যাপারটা থাকবে। অডিশনের প্ল্যান আমাদের এখানে চলছে, অডিশন অলরেডি। আর এরপর আমরা যদি কয়েকজনকে অডিশন থেকে পেয়েছি, যদি মনে হয় যে আরো সেভাবে পাবো না, তাহলে আমরা সেভাবে অডিশন নিয়ে তাদের তৈরি করে ইচ্ছা আছে কিছু নতুন রূপে লঞ্চ করবো। অনেকদিনের ইচ্ছে ছিল টলিগঞ্জে বাংলা ফিল্মে কিছু করার, যেটা অনেক চেষ্টার পর আমরা এতদিনে অনেক চেষ্টা, অনেক লড়াই, সবকিছুর পর এইটুকু জায়গায় এসে পৌঁছেছি। এবার ছোট ছোট পায়ে চলতে চলতে দেখা যাক আমরা বড়দূর পৌঁছতে পারি। ইচ্ছে তো অনেক আছে, অনেক বড় বড় আছে, এবার বাকিটা সময়। স্বপ্ন দেখেছিলাম, অনেক মানে চিন্তাধারাও করেছিলাম, তারপরে আমরা অনেক ভেবে চিন্তা করে একটা জায়গায় আসতে চাইছিলাম যে মানুষকে কিভাবে আমরা সুযোগ দিতে পারবো। তার জন্য অনেক কিছু দরকার থাকে, ফাইন্যান্সিয়াল একটা বড় পয়েন্ট থাকে, যেখানে বিশেষ করে টালিগঞ্জের চট্টগ্রামে আসতে চাইতো নাকি, যেখানে আমরা ফ্রিডম ভাবে কাজ করতে পারবো, যেখানে কোনো বাধ্যতামূলক নেই যে আমাদের এতদিন নিতে হবে। একটা ছোট্ট ইউনিট, নিজের মতন করে ইউনিট নিয়ে সাজিয়ে আমরা কাজ করতে করতে গেলে সবসময় আমরা পাবো, বড় অ্যামাউন্ট যে পাবো তার কোনো তো গ্যারান্টি নেই।
এবার কিছু কিছু মানুষ আছে যাদের অল্প বাজেট একটা স্বপ্ন পূরণ করতে চায়, এবং যেসব মানুষরা কাজ করতে যায়, দেখুন একটা বড় বাজেট করতে গেলে মানুষ আসতে চায় না, তাতে কি হয় মানুষ কাজ পায় না। আমরা ছোট বাজেট দিয়ে চাইছি করবো, তারপর প্রত্যেকটা মানুষকে কাজের সুযোগ করে দেবো। অনেকে আসে স্বপ্ন নিয়ে আসে যে টালিগঞ্জে মানে একটা খারাপ সেন্স হয়ে গেছে, বলছে এখানে কাজ হবে না, এখানে কেউ হবে না, আমরা টাকা জমা মানে দিচ্ছি, কোথাও বলছে আমরা ফটো জমা দিচ্ছি, কেউ আমাকে ডাকে না। কিন্তু আমরা সেটা দেখেছি, সেটা করবো না, যেটা মানুষরা অনেক স্বপ্ন নিয়ে আসে কাজে, চাকরিতে তেমন কিছু পায় না, অনেকে অনেক কিছু তাদের কাহানিগুলো বলে, সেই কাহিনী থেকে আমরা করলাম যে না তাহলে সবাইকে সুযোগ দেবো, যারা বাচ্চা আছে ছেলে আছে যারা পাস আউট করেছে সব আসলে করুক, তারা যদি ঠিকঠাক মতন মানে আমাদের কাছে দেখাতে পারে এটা একটা সঙ্গে ম্যাচ করে, আমরা তাদেরকে প্রত্যেককে সুযোগ দেবো।